রোজ রোজ পটলের একঘেয়েমি রেসিপি ভালো না লাগলে আজকের সম্পূর্ণ ইউনিক স্বাদের পটলের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। অসাধারণ স্বাদ, খেতে ভীষণ টেস্টি হয়। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4টে পটল নিয়েছি আর নিয়েছি একটা ডিম। পটলগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন পটলগুলোকে মাঝখান থেকে এভাবে সমানভাবে ফালি করে নেব। তো এখানে প্রত্যেকটা পটল আমি 2 ফালি করে কেটে নিয়েছি। এখন একটা স্পুনের সাহায্যে পটলের বীজগুলোকে এভাবে বার করে নিচ্ছি। চাইলে আপনারা এই রেসিপিতে এগুলো ইউজ করতে পারেন, আবার ফেলেও দিতে পারেন। তো এখানে সবগুলো আমি এভাবে বীজটাকে বার করে রেডি করে নিয়েছি। এবার আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। আমি যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা এখন ভেঙে দেব। আমি এখানে যে পরিমাণে পটল নিয়েছি সেক্ষেত্রে একটা ডিমই যথেষ্ট। ডিমটা ভেঙে নিয়ে একটা স্পুনের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর সামান্য একটু আদা আর জিরা বাটা, সব কিছু একসাথে দিয়ে দিলাম। এরপর আমি যে পটলের বীজগুলো বার করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য একটু ধনে পাউডার। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো এভাবে সব কিছু রেডি করে নিলাম। এবার আমি একটা প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে প্যানের চারপাশে দিয়ে প্যানটাকে গরম করে নিলাম। এবার যে পটলগুলো কেটে রেখেছিলাম পটলগুলো দিয়ে দিলাম। আর এখানে সবগুলো পটল কিন্তু আমি একই সাথে দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 1 মিনিটের মতো আমি পটলের এই পিঠটাকে ভেজে নিলাম। 1 মিনিট পর আমি পটলগুলো উল্টে দিলাম। দেখেই বুঝতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে। তো এভাবে 2 পিঠটাকে ভেজে নিতে হবে। আর এই পিঠটা কিন্তু মোটামুটি 70% সিদ্ধ হয়ে গেছে। কালারটা দেখে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি যে ডিমের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণ থেকে অল্প অল্প করে আমি ডিমের মিশ্রণ নিয়ে প্রত্যেকটা পটলে ভরে দেব। আর আমি এখানে একটা ডিমের মিশ্রণ বানিয়ে নিয়েছি, তো সেই হিসাবে কিন্তু প্রত্যেকটা পটলে একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এখানে সবগুলো পটলে ডিমের মিশ্রণ ভরে দেওয়ার পর এখন আরও 1 মিনিট ধরে লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব। তো এখানে 1 মিনিট ধরে আমি জাল করে নিয়েছি। এখন আমি পটলগুলো উল্টে দেব। আর এখন এই পিঠটাকেও আরও 1-1.5 মিনিট ধরে লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে যখন পটলের 2 পিঠেই খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন বুঝে নিতে হবে পটলগুলো একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। তো এখানে 2 পিঠেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি পটলগুলোকে তুলে নেব। তবে এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা আরও কিছুক্ষণ লো টু মিডিয়ামে রেখে আরও একটু ক্রিস্পি করে ভেজে নিতে পারেন। তো এখন আমি পটলগুলো এভাবেই ভেজে তুলে নেব। পটল দিয়ে তো আপনারা অনেক রকম রেসিপি ট্রাই করেছেন, তো আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আর এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণ সহজ। আপনারা যে কেউ খুব কম সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। যারা ডিম খেতে পছন্দ করেন না তারা ডিমের পরিবর্তে এখানে পনির অ্যাড করতে পারেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।